এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সরকার বদলের পর এসএসসির অবস্থান বদল। কেন এই কথা বলছি? কারণ 2024 থেকে অপ্রকাশিত ওএমআর প্রকাশ এসএসসির। মুখ্যমন্ত্রীর শপথের দিনেই একাদশ দ্বাদশের ওএমআর প্রকাশ। আমার সঙ্গে অর্ণব রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, 2024 সালে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেই ওএমআর এখন প্রকাশ হলো। দেখো, একেবারে 2024 সালের এপ্রিল মাসে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে এবং সেখানে এই এসএসসি 26,000 চাকরি বাতিল করার পাশাপাশি 2016 সালের 4টে ক্যাটাগরিতে যে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, সমস্ত ওএমআর সেগুলি প্রকাশ করার তিনি নির্দেশ দেয়, অর্থাৎ কলকাতাকে নির্দেশ দেয়, রায় ঘোষণা করে। একাধিক ক্যাটাগরিতে কখনো গ্রুপ সি, কখনো গ্রুপ ডি, কখনো নবম, দশমের ওএমআর প্রকাশ পেলেও 11-12 অর্থাৎ একাদশ দ্বাদশের ওএমআর কিন্তু এতদিন প্রকাশিত হয়নি। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট যখন 2025 সালে জাজমেন্ট দিল, রায় ঘোষণা করলো এবং একই সঙ্গে 26,000 চাকরি বাতিল বহাল রাখলো, সেই সময় তো হাইকোর্টের রায়টা কি বহাল রেখেছিল অন্তত ওএমআর প্রকাশের প্রশ্নে। এবং সেই ওএমআর যে প্রকাশ হয়েছিল, সেই ওএমআর প্রকাশ পাবলিক ডোমেনে করার কথা থাকলেও আজ পর্যন্ত 11-12 অর্থাৎ গতকাল পর্যন্ত 11-12 সমস্ত পরীক্ষার্থী ওএমআর প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। শুধু তাই না, এর মধ্যে কি হয়েছে, সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট মামলা হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় মানেনি এসএসসি। এই মর্মে রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার এবং একই সঙ্গে এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়, সুপ্রিম কোর্টের আদালত অবমাননার মামলা হয়। তারপরেও কিন্তু ওএমআর প্রকাশ হয়নি এই 2026 সালের 8ই মে পর্যন্ত। গতকাল রবিবার ঐতিহাসিক ব্রিগেডে মহা শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী নতুন রাজ্যের প্রথম বিজেপি সরকারের, এবং সেই শপথ নেওয়ার পরই এসএসসির অবস্থান বদল হয়ে গেল এবং একই সঙ্গে 11-12 যে ওএমআর প্রকাশ আজ পর্যন্ত হয়নি, কিছু ক্ষেত্রে আদালতের মামলার ক্ষেত্রে কিছু কিছু ওএমআর প্রকাশ হয়েছিল, সমস্ত পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ হয়নি, সেটাই এবার প্রকাশিত হয়ে গেল। তবে এখনো পর্যন্ত সমস্ত পরীক্ষার্থী 2016 সালে যারা ছিলেন একাদশ, দ্বাদশ, নবম, দশমের, তারা তাদের রোল নাম্বার বা তাদের যে ডকুমেন্ট রয়েছে সেগুলো দেখালি তারা এটি দেখতে পাচ্ছেন, তাদের ওএমআর এর নাম্বার দেখতে পাচ্ছেন। 2016 পরীক্ষার সময় নায়েসা কমিউনিকেশন যারা ওএমআর মূল্যায়নকারী সংস্থা ছিল, তারা এই পরীক্ষা নেওয়ার পর যা ওএমআর এর কি স্ট্যাটাস ছিল। নায়েসা কমিউনিকেশন একটা হার্ড ডিস্ক বাজারতে করেছিল, মোট 3টি হার্ড ডিস্ক বাজারতে করেছিল সিবিআই গাজিয়াবাদ থেকে। সেখানেই ছিল এই একাদশ, দ্বাদশ, নবম, দশম, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত ওএমআর। সমস্ত ওএমআর থাকলে একাদশ, দ্বাদশ আজ পর্যন্ত প্রকাশিত, গতকাল পর্যন্ত প্রকাশিত হয়নি। নতুন সরকারের শপথ এবং এসএসসি অবস্থান বদল করে সেটাও প্রকাশিত করে দিল এবং খুব শীঘ্রই কাল বা পরশুর মধ্যে সুপ্রিম কোর্টে আবার আদালত অবমাননার মামলাটিও ফের শুনানির জন্য আসবে। সেখানেও হয়তো এসএসসি এই নতুন অবস্থান তারা তুলে ধরবে বলে মনে করছে।